তাহলে ভুজ কি? ভুজ হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর যে দূরত্ব সেটাকে আমরা ভুজ বলতে পারি। অর্থাৎ আমি যদি তোমাদেরকে একটি চিত্র এঁকে দেখাই, এই হচ্ছে আমাদের কার্তেশীয় স্থানাঙ্কর যে চিত্রগুলো আমাদের লাগবে, চিত্রগুলো আমরা দেখতে পাবো সেটি। তো এই যে একটা চিত্র, এই চিত্রকে আমি যখন এই যে সমান্তরাল অক্ষে আনুভূমিক অক্ষের মধ্যে যে দূরত্বটা, এটাকে আমি যে মান দিতে পারি, ধরো এটা হচ্ছে আমাদের এক্স ও এক্স, আর এটা হচ্ছে এই যে বিন্দু, এটা হচ্ছে আমার ও বিন্দু, এবং এটাকে ওয়াই ধরে নিয়ে এটাকে যদি ওয়াই প্রাইম ধরে নিই, তাহলে আমি এক্স অক্ষের সমান্তরালে যদি এইদিকে যাইতে থাকি এবং এইদিকে আসতে থাকি, এটা হচ্ছে আমার পুরোটা হচ্ছে এক্স অক্ষ। এদিকে যে মানগুলো আমি পাবো সেই মানগুলোই হচ্ছে আমাদের ভুজ। এদিকে আমি যদি আসি, এদিকে আমি যে মানগুলো পাবো সেগুলো হচ্ছে আমাদের ভুজ। অর্থাৎ এক্স অক্ষ বরাবর যে মান, এক্স অক্ষ বরাবর যে দূরত্ব, সেটাকে আমরা বলবো হচ্ছে ভুজ। অর্থাৎ এই যে মানগুলা, এই মানগুলো হচ্ছে আমাদের ভুজের মান, অর্থাৎ অ্যাবসিসা। তাহলে ভুজ কী জিনিস? এক্স অক্ষ বরাবর কোনো বিন্দুর যে দূরত্ব সেটাকে আমরা ভুজ বলতে পারি। ঠিক একইভাবে কোটি, অর্ডিনেট হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বরাবর। ওয়াই অক্ষটা কোন জায়গায় আছে আমাদের? এই ওয়াই প্রাইম, অর্থাৎ এইখান থেকে এইখানে ওয়াই অক্ষের দিকে, অর্থাৎ উপরের দিকে আমরা যে মানগুলো পাবো সেগুলো হচ্ছে আমাদের কোটি। তাহলে ওয়াই অক্ষ বরাবর যে দূরত্ব সেটাকে আমরা বলতে পারি কোটি। ওয়াই অক্ষ বরাবর কোনো বিন্দুর যেই দূরত্ব সেটাকে আমরা বলবো হচ্ছে কোটি। অর্থাৎ এই মানগুলো হচ্ছে এই থেকে এই পুরা যে মান, এগুলো হচ্ছে আমাদের কোটির মান। তাহলে ভুজ কী জিনিস? এক্স অক্ষ বরাবর কোনো বিন্দুর দূরত্ব। কোটি কী জিনিস? ওয়াই অক্ষ বরাবর কোনো বিন্দুর দূরত্ব। এরপরে আমরা এক্স অক্ষ, এতক্ষণ আমরা যে বললাম অক্ষ জিনিসটা কি? এই যে এক্স, এটা হচ্ছে আমাদের একটা অক্ষ, ওয়াই এটা হচ্ছে আমাদের একটা অক্ষ। অর্থাৎ এই এক্স অক্ষটা হচ্ছে আমাদের এক্স ও এক্স প্রাইম, আর ওয়াই অক্ষটা হচ্ছে আমাদের ওয়াই ও ওয়াই প্রাইম। দুইটা অক্ষকে যখন একটা বিন্দুতে ছেদ করে তখন সেটাকে আমরা বলবো মূলবিন্দু। সেটাকে আমরা বলবো হচ্ছে মূলবিন্দু। অর্থাৎ যেই বিন্দুর সাপেক্ষে আমরা কোনো বিন্দুর বা বস্তুর অবস্থান নির্ণয় করতে চাই, সেই বিন্দুটাকে আমরা বলবো হচ্ছে মূলবিন্দু। তো দ্বিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আমাদের মূলবিন্দুর অবস্থান জানাটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা যদি কোনো বস্তুর অবস্থান নির্ণয় করতে যাই, অবশ্যই আমাদেরকে কোনো না কোনো বস্তুর সাপেক্ষে তার অবস্থান নির্ণয় করতে হবে, অন্যথা আমরা নির্ণয় করতে পারবো না। এই জন্য মূলবিন্দুকে আমাদের ধরে নিতে হবে। মূলবিন্দুকে ধরে নিয়ে আমরা যে কোনো বস্তুর অবস্থান নির্ণয় করতে পারি। তাহলে মূলবিন্দু কোনটা? যেই বিন্দুকে কেন্দ্র করে অন্য কোনো বিন্দুর অবস্থান আমরা বের করতে পারি, ওই বিন্দুটাকে আমরা মূলবিন্দু বলতে পারি। বোঝা গেছে কি? তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আমাদের ভুজকে আগে লিখে কোটিকে ওয়াই অর্থাৎ পরে লিখতে হয়। যদি আমাদেরকে মূলবিন্দু স্থানাঙ্ক বের করতে বলে, তাহলে মূলবিন্দুতে অর্থাৎ ভুজের মানের কোনো আমার পরিবর্তন হয় না। ভুজটা কি এদিক থেকে এদিকে গেছে? যায় নাই। ভুজটা আমাদের এখানে থাকতেছে, কারণ কোটির মানেরও কোনো পরিবর্তন হয় নাই। তাহলে মূলবিন্দুতে আমাদের ভুজ হচ্ছে 0, কোটি হচ্ছে 0। যদি আমাদের কখনো মূলবিন্দু স্থানাঙ্ক বের করতে বলে, তখন আমরা মূলবিন্দুর স্থানাঙ্কটা হবে ভুজের মান 0, কোটির মানও 0। অর্থাৎ আমাদের এক্স এবং ওয়াই দুইটার মানই হচ্ছে 0। ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ভুজ কী জিনিস, কোটি কী জিনিস, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং মূলবিন্দু। এবং এই জিনিসগুলো তোমাদের অনেক বেশি কাজে লাগবে। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব অবস্থান মানচিত্রের স্থানাঙ্ক জ্যামিতির এই অধ্যায়ের তোমাদের এই অধ্যায়, অথবা আমরা বলতে পারি এই অভিজ্ঞতার মধ্যে আমাদের যেই জিনিসগুলা, আমাদের যে বেসিক নলেজগুলো লাগবে, আমরা সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে আজকে আলোচনা করব।
তো কার্তেশীয় স্থানাঙ্ক পদ্ধতিতে আমাদের যেই জিনিসগুলো সবচেয়ে বেশি আমাদের শুনতে হবে সেটা হচ্ছে ভুজ। ভুজ কী জিনিস? অ্যাবসিসা, কোটি, অর্ডিনেট, এক্স অক্ষ, এক্স অ্যাক্সিস, ওয়াই অক্ষ, ওয়াই অ্যাক্সিস, আর হচ্ছে মূলবিন্দু, অরিজিন। এই শব্দগুলো আমাদের খুব ভালোভাবে জানতে হবে। অর্থাৎ এই বেসিক নলেজগুলো যখন আমাদের থাকবে না, তখন আমরা ওই অধ্যায়ের অনেক ইম্পর্টেন্ট কথাবার্তা আমরা সহজে ধরতে পারবো না। তাহলে আমাদের অবশ্যই এই শব্দগুলোর সাথে পরিচয় হয়ে নিতে হবে। তো ভুজ কি? ভুজ হচ্ছে আমাদের এক্স অক্ষের সমান্তরালে, এক্স অক্ষের দিকে যে দূরত্ব,